নিতে পারেন, ছেলের জন্য 2 ভাগ দিবেন আর মেয়ের জন্য 1টা ভাগ দিবেন। তো উত্তম হলো যে কুরবানির দিনে আপনি আকিকা আর পশু জবাই করতে পারবেন। যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব হয় তাহলে সেক্ষেত্রে আপনি কুরবানির পশুতে অংশগ্রহণ করবেন অথবা নিজে কুরবানির পশু জবাই করবেন, কুরবানির ওয়াজিব কুরবানি করবেন। আর যদি সন্তানের পক্ষ থেকে আকিকা করতে চান তাহলে কুরবানির পশুতেও আপনি আকিকার অংশ দিতে পারবেন। কুরবানির পশুতে আকিকার নিয়তে শরীক হওয়া বৈধ। আকিকার গোশত কুরবানির গোশতের ন্যায় সকলে খেতে পারবে। রুদ্দুল মুখতার ফতোয়ার কিতাব 6 নম্বর খণ্ড 226 নম্বর পৃষ্ঠায় মাসআলা উল্লেখ করেছে। মাসআলা উট, গরু ও মহিষ একই ব্যক্তি সে কুরবানি আকিকা অন্যের পক্ষ থেকে নফল কুরবানির নিয়ত করতে পারবে। অর্থাৎ এই যে একটা গরুতে 7টা ভাগ নেবেন, এখানে উট, গরু এবং মহিষ একই ব্যক্তি সে কুরবানির পশুতে আকিকার অংশ দিতে পারবে, অন্যের পক্ষ থেকে নফল কুরবানির অংশ দিতে পারবে এবং অন্যের ওয়াজিব কুরবানির অংশ দিতে পারবে। এভাবে কুরবানি করতে পারবেন। এই মাসালাটা বুঝতে পারছেন আপনারা? এই যে একটা গরু যে বা একটা মহিষ বা একটা উট আপনারা যারা 7 জনে কুরবানি করবেন, তো এই 7 জনে কুরবানি করার ক্ষেত্রে এখানে নফল কুরবানির অংশ দেওয়া যাবে, এই পশুতে নফল কুরবানির অংশ দেওয়া যাবে এবং আকিকার অংশ নেওয়া যাবে এবং ওয়াজিব কুরবানির অংশ নেওয়া যাবে। কুরবানির মাসরুর পদ্ধতি জবাইকারী ব্যক্তির জন্য কেবলামুখী হয়ে জবাই করা সুন্নাত। কুরবানির পশুকে যথাসাধ্য কেবলামুখী রাখা মুস্তাহাব। এই কুরবানির পশুটাকে সুন্দরভাবে ভালোভাবে বেঁধে নেওয়া, এরপরে এই কুরবানির পশু কেবলামুখী করে শোয়ানোর পরে একটা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। এরপরে আরো একটা দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি। এই মিন্নি এর স্থানে এখানে যে কুরবানি করবে তার নাম উচ্চারণ করবে, অর্থাৎ যার পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে তার নাম উচ্চারণ করবে। যিনি কুরবানি করবেন তিনি এভাবে বলবেন, আল্লাহুম্মা তাকাব্বালহু, একজনের নাম বলবে, যেমন আব্দুস সাত্তার, কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম, এরকম ভাবে এই দোয়াটা পড়বে। এরপরে জবাইয়ের কাজ সম্পন্ন করবে। জবাই করার ক্ষেত্রে আপনার শ্বাস নালী, খাদ্য নালী এবং 2 পাশে যে রগগুলো আছে এগুলো কর্তন করতে হবে। এই রগগুলোর ক্ষেত্রে বা জবাই করার ক্ষেত্রে ইমামদের মতভেদ রয়েছে। ইমাম আযম আল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে শ্বাস নালী, খাদ্য নালী কেটে গেলেই কুরবানি দুরুস্ত হয়ে যাবে। এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আকসার রগগুলো কেটে গেলেই কুরবানি দুরুস্ত হয়ে যাবে। সাহিবাইনদের মতে যে পুরো রগগুলো এবং কুরবানি যেভাবে দুরুস্ত হয়, আপনার খাদ্য নালী, এরপরে শ্বাস নালী, এরপরে চতুর্পাশে 2 পাশে যে রগগুলো আছে এগুলো কর্তন করতে হবে। এক কথায় জবাইয়ের কাজ সুন্দরভাবে ঠিক করতে হবে, সম্পূর্ণ করতে হবে। মাসালা জবাইয়ের পূর্বে সকল শরীকদের নাম, পিতার নাম সহ বলাকে অনেকে জরুরি মনে করে, এটা ভুল ধারণা। বিশাল একটা লিস্ট নিয়ে আসে, হুজুরে আমরা ধরাই দেয়, হুজুর আমার মার নামে, বাবার নামে, চাচার নামে, খালুর নামে। আর নিয়ত তো আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানে। তারপরে যদি আপনি সেখানে উচ্চারণ করতে চান, আপনি নামগুলো বলে দিলেন যে হুজুর আমার নামে, আমার ছেলের নামে, আমার বাবার নামে, অমুকের নামে, আপনি সবার পক্ষ থেকে আপনি কুরবানির কাজটা করে দেন। তো এক্ষেত্রে যিনি জবেহ তারা থাকবেন তিনি ওই নামগুলো স্মরণ করে এই মাসরুর পদ্ধতিতে জবাইয়ের কাজ সম্পন্ন করবেন। তো যে কথাটা আরো একটা মাসালা, গলা এবং সিনার মাঝামাঝি স্থানে জবাই করতে হবে। গলা এবং সিনা এর মাঝামাঝি স্থানে টান দিয়ে ধরলে দেখবেন একটা জায়গা উঁচু হয়ে ওঠে, এটা হলো শ্বাস নালী। এটা উঁচু হয়ে ওঠে, ওই বরাবর আপনার জবাইয়ের কাজ সম্পন্ন করা ভালো। আর 4টি রগ যেন ভালোভাবে বা 4টি স্থান যেন ভালোভাবে কর্তন হয় সেদিকে খেয়াল রাখা। কর্তনালী, খাদ্য নালী, 2 পাশে 2টি মোটা রগ, এই 4টি রগের কোনোটিও যদি কাটা না হয় তাহলে কুরবানি জায়েজ হয়ে যাবে। যদি কোনোটা একটা যদি বাদ থাকে, বাকি অংশগুলো সব খাদ্য নালী, শ্বাস নালী বা একটা সারা কেটে গেছে, তো তারপরেও কুরবানির এই পশুটা হালাল হয়ে যাবে।
তবে এই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যারা কসাই থাকে হুজুর একটু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করে দিছে, কিংবা কুরবানি দাতা কুরবানির পশুটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করে দিছে, বাকি অংশটা কসাইরা সেরে ফেলে একবার কাঁচা বাইরা লেংটি বাইরা। কিন্তু এই কাটার ক্ষেত্রে যাকে দিয়ে জবে করা হয় এই মানুষটা বড় ভালো হয়, এই মানুষগুলো দিনদার হয়, হত্যাকে পরস্কার হয়। বা সবচেয়ে উত্তম হলো আপনার কুরবানির জন্তু আপনি নিজেই জবে করবেন, আপনার কুরবানির জন্তু আপনি নিজে জবে করবেন। অন্যকে দিয়ে যখন জবে করাবেন তাকে একটা পূর্ণ পারিশ্রমিক দিতে হবে, তাকে একটা কি দিতে হবে? পূর্ণ পারিশ্রমিক দিতে হবে। এজন্য উত্তম হলো আপনারা সবাই পারবেন কমপক্ষে এই দোয়াটা পারলে তো আলহামদুলিল্লাহ, নামায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি আপনার কুরবানির জন্তু জবে করবেন। কুরবানির গোশত সংক্রান্ত মাসালা। কুরবানি দেওয়ার জন্য নিজ কুরবানির পশুর গোশত খাওয়া মুস্তাহাব, অর্থাৎ ঈদের রমজানের যে ঈদটা থাকে এই ঈদের সময় আমরা খেয়ে আসি। আর কুরবানির দিন কুরবানি দেওয়ার জন্য উত্তম হলো কুরবানির ঈদের নামাজ পড়ার পরে আগে ভাগে কুরবানির পশুটা জবাই করা এবং সেখান থেকে কিছু গোশত যদি শরীকানা থাকে সবার সম্মতি দিয়ে উঠিয়ে নেওয়া, এরপর সেটা রান্না করে নিজের কুরবানির পশুর গোশত দ্বারা আহার করা। মাসালা কুরবানির গোশত তিন ভাগে ভাগ করা মুস্তাহাব। এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আরেক ভাগ গরিবদের জন্য। কোন ব্যক্তি প্রয়োজনে পূর্ণ গোশত নিজের জন্য রেখে দিলেও তাতে কোনো অসুবিধা নেই। ফতোয়া ইন্দিয়া ৫৫ নম্বর খণ্ড বাদাইউস সানায়ে ফতোয়া কিতাব। মানে ফ্রিজ জাত করে সারা বছর কুরবানির গোশত খেতে চায়, খেতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ কারণকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল, অনেক সম্পদের মালিক ছিল। মুসা আলাইহিস সালাম বলেছিল আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যে তোমার উপরে আল্লাহ যেমন দয়া করেছে তুমি যারা এই সমাজে গরিব মানুষ, মিসকিন, অসহায়, দরিদ্র আছে এদের উপরে দয়া করো। সে শুনে নাই মুসা আলাইহিস সালামের কথা, বরং মুসা আলাইহিস সালামকে জব্দ করার জন্য একটা নর্তকী, একটা বেশ্যা মহিলা সে ভাড়া করেছে যে তুমি মুসাকে যেভাবে হোক কোনায় কোনায় আসলে জেনা করবা এবং ওর উপরে যেন আল্লাহ নারাজ হয়ে যায়। তো এরকম ওই মেয়েটা দূর থেকে আসতেছে মুসা আলাইহিস সালামের দিকে। উনি তো আল্লাহর নবী, আল্লাহ তাআলা তাকে ওহী দ্বারা সম্বোধন করে তাকে সতর্ক করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে নবী তুমি থেমে যাও। তখন তার ভিতরে আল্লাহ তাআলা এমন ভয় দিয়ে দিল, সে দূর থেকে বলতেছে মুসা আমি তোমার কাছে আসতে চাই নাই, ওই যে দেখো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে, কারণ ও টাকা দিয়ে আমাকে ভাড়া করে আনছে তোমার সাথে এই সমস্ত কার্যকলাপগুলো করার জন্য। দেখছেন নবীরাও পর্যন্ত ছাড় পায় না। আমাদের নবীকেও কিন্তু অনেক ভাবে অনেক অপমান দেওয়া হয়েছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে ইহুদি মেয়েদেরকে দিয়ে জাদুটনা করে কষ্ট দেওয়া হয়েছে। অবশ্য যেই নবীর উপরে মশা, মাছি, মশা পর্যন্ত নিষিদ্ধ ছিল। বর্তমান সময়ে অনেক মসজিদের ইমাম খতিবদেরকে কিন্তু এভাবেই অযথা হয়রানি করে বের করে দেওয়া হচ্ছে। বিগত কয়েকদিন আগে একটা ঘটনা আপনারা দেখেছেন, এখান থেকে 1 বছর আগে একজন মসজিদের ইমামকে জিনার অপবাদ দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে ডিএনএ পরীক্ষা করে দেখা যায় যে ওই মেয়ের সাথে তার আপন বড় ভাই সে অবৈধ কাজে লিপ্ত হয়েছে। মাঝখান দিয়ে মসজিদের ইমামকে 1 বছর 2 বছর সাজা ভোগ করতে হয়েছে। এরপরে সেই ইমাম সাহেব এখন উন্মাদ অবস্থা, মাথায় ঠিক মতো কাজ করে না। এই কিছুদিন আগে আরো একটা ঘটনা, নিজের আপন নানা নাতিকে ধর্ষণ করছে, ফাঁসাই গেছে মাদ্রাসার এক হুজুরকে। এভাবে বিভিন্ন জায়গায় এই সমস্ত কার্যকলাপগুলো করা হচ্ছে। তো এই জন্য শোনেন, যার যার স্থান থেকে আল্লাহ তাআলাকে ভয় করা, জেনা ব্যভিচার থেকে দূরে থাকা, হক হালালি ভাবে ইনসাফ ভিত্তিক বিচার করা, জুলুম না করা। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে জুলুম যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দাঁড়াবে। আপনি যদি কোনো বান্দার ইজ্জত, সম্মান, মান, সম্ভ্রম অন্যায় ভাবে যদি আপনি এটা করেন, তাহলে আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। যতক্ষণ পর্যন্ত এই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। কাউকে যদি কোনো অপবাদ দিতে হয়, কোরআনের ভাষ্য অনুযায়ী কমপক্ষে 4 জন সাক্ষী থাকা লাগবে এবং এই 4 জন সাক্ষী আল্লাহর নামে কসম করবে যে আমি আল্লাহর নামে কসম করতেছি, আমি আল্লাহর নামে কসম করতেছি। এবার এইভাবে 4 বার বলবে এবং এই যে 4 জন সাক্ষী হতে হবে, এদের ব্যাপারে মানুষের
এ কোনো মিথ্যা আশ্রয় নেবে না, এর আচার আচরণ মহাদারাম সবকিছু ভালো, এরপরে এমন চারজন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করে। মরি চাইলো আর একটা তহমত লাগাই দিলেন, মরি চাইলো আর একটা অপবাদ লাগাই দিলেন, অন্যকে যদি এইভাবে কাউকে কষ্ট দেন, মনে রাখবে আল্লাহ তাআলা ওই ধরনের বিপদের মধ্যে আপনাকে না ফেলাইয়া আপনাকে মৃত্যুবরণ করাবে না। এজন্য খুবই সাবধান, আল্লাহ তাআলাকে ভয় করা সবচেয়ে বড় জিনিস হলো ইত্তাকিল্লাহ হাইসুমা তাকুন। আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ তাআলাকে ভয় করো। প্রিয় হাজরিন, সময় খুব সংক্ষিপ্ত, আমরা তাকবীরে তাশরিকের আমলটা করব। এটা হলো 9 তারিখ জিলহজ্জের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে প্রত্যেক নামাজের পর পরই 13 তারিখ আসর পর্যন্ত, আসরের নামাজের পরে আমরা এই তাকবীরে তাশরিক পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা আমরা পাঠ করব। অনেকে 3 বার পাঠ করে থাকেন। আমরা ফিকি হানাফি অনুযায়ী এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত যেটা আমরা একবার পড়ি, একবার পড়লেও আদায় হয়ে যাবে। কেমন? প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? একবার। 9 তারিখ থেকে 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। এই হলো এই প্রত্যেক 23 ওয়াক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজের পরে যার মনে হবে, অনেক সময় ইমাম সাহেব থাকবে তার মনে না থাকতে পারে, কিন্তু পিছন দিকে যার মনে থাকে সে পুরুষের জন্য জোরে জোরে এই তাকবীর পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ঈদের রাত, আমাদের সামনে ঈদ আসতেছে এবং ঈদের দিনে কিছু সুন্নাত আছে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। যদিও মাসালাগুলো আরো কিছু আলোচনা করা অতি জরুরি ছিল, কিন্তু ঈদের আগে আমরা আর কোনো জমা পাবো না, এজন্য ঈদের দিনের কিছু সুন্নাত আছে, সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি। قال رسول الله صلى الله عليه وسلم: ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে অতি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ আর কোনো আমল নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ কি উত্তম আমল নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, না, জিহাদ উত্তম নয় এই 10 দিনের আমলের চেয়ে। এরপরে আমরা ওই বিগত শুক্রবারে এই হাদিসটা নিয়ে আলোচনা করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে ওই ব্যক্তি উত্তম যে তার জান মাল সবকিছু নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হলো, কিন্তু কোনো কিছুই অবশিষ্ট নিয়ে ফিরে আসতে পারল না, ওই ব্যক্তি উত্তম। প্রিয় হাজরিন, ঈদের রাতের ফজলত, ঈদের রাতে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অনেক মর্যাদাপূর্ণ ফজলত রেখে দিয়েছেন। মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। বাইহাকী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায় দুই ঈদের দুই রাতে জাগরণ থেকে ইবাদত করে, ওই দিন তার অন্তর মরবে না, যেদিন সমস্ত অন্তর মরে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তার অন্তর কি থাকবে? কলব কি থাকবে? জিন্দা থাকবে। যারা দুই ঈদের রাতে ইবাদত বন্দেগী করে, আর আমরা এই দুই ঈদের রাতে আতশবাজি, মুক্কাবাজি, খেল তামাশা করে একেবারে নিজেদের মূল্যবান সময়টা বিনষ্ট করে দেয়। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে কিয়ামত কেমন হবে? বলে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। এক কথায় কেউ কারো কোনো কি আসবে না, কাজে আসবে না। কোরআনুল কারীমের সূরা মুজাম্মিলের 17তম আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে, ইয়াউমা ইয়াজআলুল বুলদানা শিবা। বলে যে কিয়ামতের বিভীষিকা এমন হবে যে যুবককে, ছোট বালকদেরকেও তারা বৃদ্ধ হয়ে যাবে, এমন বিভীষিকা হয়ে যাবে। অনায়াসে গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে, বলতে এমন বিভীষিকা আরম্ভ হয়ে যাবে। সেই দিন তাদের অন্তরে চিন্তা থাকবে যারা দুই ঈদের রাত্রে আল্লাহ সন্তুষ্টির জন্য কি করেছিল? ইবাদত বন্দেগী করেছিল। ঈদের দিনের সুন্নাত সমূহ, খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, খুব তাড়াতাড়ি কি থেকে ওঠা? ঘুম থেকে ওঠা। দেখেন অনেকে ফজরের নামাজ পড়ে না, কি করে না? ফজরের নামাজ পড়ে না, এরপরে ঘুমায়, 7টা 8টা পর্যন্ত নামাজ না পড়ে ঘুমায়।
বলে যে এদের ব্যাপারে বলা হয়েছে বুখারী শরীফের হাদিসে আছে, যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে না উঠে ঘুমিয়ে থাকে, বারা শাইতানু ফি উযনাই, বলে যে শয়তান তার দুই কানে পেশাব করে দেয়। কোথায়? দুই কানে কে পেশাব করে? শয়তানে পেশাব করে। তো আমাদের মাঝে এমন মানুষ আছে, কিছুদিন আগে একবার আমি হাত উঠে বলে গিয়েছিলাম আপনাদেরকে, অনেকেই বিরক্ত বোধ করেছেন, হ্যাঁ হুজুর আমাদেরকে স্মরণ দিল। আরে আল্লাহ, যেটা হলো ফরজ ইবাদত, এইটা পালন করতে আপনাদের লজ্জা লাগে না? আর আল্লাহর ঘরে হাত উঠাইলাম, এতে আপনাদের একবার বেশি কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওঠা লাগবে কি লাগবে না? আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে কি লাগবে না? তাহলে আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে না? আছে। এজন্য ইবাদত বন্দেগী করা, ঈদের দিন খুব তাড়াতাড়ি ওঠা, ফজরের নামাজ জামাতের সাথে পড়া, মিসওয়াক করা। এরপরে সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার আগে গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, শরীয়ত সম্মত সাজসজ্জা করা, এরপরে সুগন্ধি বা খুশবু ব্যবহার করা, এবং কি আপনার বডি স্প্রে ব্যবহার করা যেতে পারে। এই মশলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা মশলা, বলে দেই যদি আর কোনো সুযোগ না হয়, মশলাটা আপনারা জেনে নেন। একটা সময় আঙ্গুর এবং ওই খেজুর এগুলোর জুস থেকে মডিফাই করে এগুলো দিয়ে স্প্রে তৈরি করা হতো, কিন্তু এখনকার যুগে মডার্ন সায়েন্সের যুগে আর এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয় না। এজন্য জাস্টিস আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহ, তিনি সারা পৃথিবীর মধ্যে একজন গ্রহণযোগ্য আলেম এবং ভালো একজন মুফতি, আমাদের উস্তাদ, তিনি বলেন যে বর্তমান সময়ে যে অ্যালকোহল, বর্তমানে অধিকাংশ অ্যালকোহল তৈরি হয় ফুল, ফল এবং অনন্য নির্যাস থেকে। ফুল, ফল এবং অনন্য নির্যাস থেকে যে অ্যালকোহল মানে বডি স্প্রে গুলো আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে এই বডি স্প্রে গুলো ব্যবহার করা যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু ওই সময়টা ছিল আঙ্গুরের জুস থেকে, এরপরে খেজুরের জুস থেকে বা এগুলোর নির্যাস থেকে মডিফাই করে এক ধরনের আতর বা সুগন্ধি তৈরি করতে। কিন্তু বর্তমান সময় এটা হয় না। বর্তমান সময়ে তৈরি হয় ফল ফুল এবং অনন্য নির্যাস থেকে। তারপরে আপনারা দেখবেন যে পণ্যটা আপনি ক্রয় করতেছেন, এই পণ্যটা কোন ধরনের বা কেমন কি বলে লেখা আছে, এগুলো কিন্তু দেখে তারপরে আপনারা ক্রয় করবেন। ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া, কুরবানির ঈদে যারা কুরবানি করবেন এদের জন্য সকাল সকাল ঈদগাহে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া, ঈদগাহে যাওয়ার সময় উচ্চ স্বরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আর একটা গুরুত্বপূর্ণ আমল আছে, কুরবানির দিন অনেকেই সকালবেলা ফজরের নামাজের পরে নফল নামাজ পড়ে। নফল নামাজ পড়া যাবে না। ঘরের ভিতরে অনেক মা বোনেরা আছে, তারাও নফল নামাজ পড়ে, ইশরাকের নামাজ, এটাও পড়া যাবে না। ঈদের নামাজের আগে এই সমস্ত কোনো নামাজ কি করা যাবে না? পড়া যাবে না। ঈদের নামাজের সময়, ঈদের নামাজের সময়টা কিভাবে কি করা যায়? বিগত বছরে আমরা পড়েছিলাম 7:30টায়। ইনশাআল্লাহ তাহলে আমাদের কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আযহা ওয়াজিব নামাজ 7:30 মিনিটে অনুষ্ঠিত হবে। কয়টায়? 7:30 মিনিটে। 7:30 মিনিটে অনুষ্ঠিত হবে। ঈদুল আযহা ওয়াজিব নামাজ সকাল 7:30 মিনিটে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা। 4 প্রকার লোকের উপর কুরবানি দেওয়া ওয়াজিব, যার উপর যাকাত ফরজ, সাদকাতুল ফিতর ওয়াজিব, মান্যতকারীর জন্য কুরবানি দেওয়া ওয়াজিব, ওসিয়তকৃত কুরবানি দেওয়া ওয়াজিব, গরীব কুরবানির নিয়তে পশু খরিদ করলে কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি কবুল হওয়ার জন্য দুইটি শর্ত, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে, হালাল উপার্জনে কুরবানি দিতে হবে। 5টি কারণে কুরবানি মাকরুহ হয়। কয়টি কারণে? 5টি কারণে। খেয়াল করেন, কুরবানির পশু দ্বারা কোনো কাজ করাইলে, দুধ দহন করাইলে, জানা সত্ত্বে গর্ভবতী পশু দ্বারা কুরবানি করাইলে, জবাই করার পূর্বে পশুর চামড়া বিক্রি করলে, এখন জবাই করা নাই কিন্তু চামড়া বিক্রি করে দিয়েছে, তাহলে কি হবে? মাকরুহ হবে। পশু মারা যাওয়ার আগে চামড়া ছেড়ে ফেললে, কুরবানির পশু এখনো নিস্তেজ হয় নাই, এর আগে পোষাই যারা আছে 4-5টা মালিকের কুরবানির পশু এ করে রাখেন, পরে যে পশু এখনো নিস্তেজ হয় নাই, এদিক দিয়ে সেরা আরম্ভ করে দিয়েছে, পরে এটা করা যাবে না। পশু নিস্তেজ হওয়ার পরে তারপরে চামড়া ছেড়ে দিতে হবে। জবাই করার সময় দেহ থেকে মাথা আলাদা করে ফেলবেন। জবাই তিনি করবেন, এই জবাইয়ের ছুরিটা ভালোভাবে ধার দিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় যে এমন একটা ছুরি ব্যবহার করে বা চাকু ব্যবহার করে যে কাটতে কাটতে পশুর জান অর্ধেক শেষ হয়ে যায়, যে জবাই করতেছে তারও ঘাম ছড়ে যায়,
যারা ধরছে তারাও বিরক্ত বোধ হয়ে যায়। এজন্য শরীরটা ভালোভাবে কি করে দেওয়া, ধার করে দেওয়া। পশুর 7টি বস্তু খাওয়া হারাম। প্রবাহিত রক্ত, জবাই করার পর যে রক্ত বের হয়, লিঙ্গ, অন্ডকোষ, প্রসাবের থলি, পিত্ত, চামড়া ও গোস্তের মাঝে জমাট পিসি। অনেক সময় দেখা যায় যে অনেক পশুর গায়ে এরকম ভিতরে থাকে জমাট পিসি পিসি বা গোটা গোটা এগুলো থাকে, অনেক সময় ধরা পড়ে না। কিন্তু এরকম যদি কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে এগুলো খাওয়া যাবে না। হাড়ের ভিতরে বা পাশে যে সাদা রগ থাকে, সাদা সাদা কিছু রগ থাকে, যেগুলো খাওয়া ইসলামে নিষিদ্ধ, হারাম। এগুলোর দিকে আল্লাহ তাআলা আমাদের সকলকে খেয়াল রাখার তৌফিক দান করুন। যে আলোচনা করলাম